হ্যালো বন্ধুরা আমরা প্রতিদিন ইউটিউব, ফেসবুক বা গুগল যে ইন্টারনেট ব্যবহার করি কি তা পুরো ইন্টারনেটের মাত্র 4%। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাকি 96% লুকিয়ে আছে ইন্টারনেটের এক গভীর এবং অন্ধকার জগৎ, যার নাম ডিপ ওয়েব। এবং এর সবচেয়ে ভয়ঙ্কর অংশের নাম আমরা সবাই জানি, ডার্ক ওয়েব। কিন্তু আজ আমরা শুধু এর ভয়ঙ্কর দিক নিয়ে কথা বলবো না। আজ আমি আপনাদের এমন এক সত্য জানাবো যা শুনলে আপনি চমকে উঠবেন। ডার্ক ওয়েব আসলে কে বানিয়েছিল, কেন বানিয়েছিল? চলুন ইন্টারনেটের অন্ধকার গলির থেকে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, মিস্ট্রি ভাইরে সবাইকে স্বাগতম। আপনাদের কি মনে হয় এই ডার্ক ওয়েব কারা তৈরি করেছিল? পৃথিবীর কোনো ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ, নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া? না, এখানে সবচেয়ে বড় টুইস্ট। শুনলে অবাক হবেন, এই ডার্ক ওয়েব জন্ম হয়েছিল আমেরিকার প্রতিরক্ষা বিভাগ বা ইউএসএ মিলিটারি এর নেভাল রিসার্চ ল্যাবে। সালটা ছিল 1990-এর দশকের মাঝামাঝি। আমেরিকার গোয়েন্দা স্পাইদের নিজেদের মধ্যে অত্যন্ত গোপনীয় তথ্য আদান প্রদান করার জন্য এমন একটা নেটওয়ার্ক দরকার ছিল যা পৃথিবীর কোনো হ্যাকার বা শত্রু দেশকে ট্র্যাক করতে পারবে না। সেই উদ্দেশ্যে তারা তৈরি করে টর, দ্য অনিয়ন রাউটার নামের একটি সিস্টেম। এরপর 2002 সালে তারা এটি পাবলিক রিলিজ করে দেয়। কিন্তু কেন? কারণ শুধু আমেরিকান গোয়েন্দারা এটা ব্যবহার করলেই সবাই বুঝে যেত যে এখান থেকে আসা ডেটা আমেরিকার। তাই সাধারণ মানুষের ভিড়ে নিজেদেরকে লুকিয়ে রাখতে তারা এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করে দেয়। এই ডার্ক ওয়েব সাধারণ গুগল, ক্রোম, মজিলা ফায়ারফক্স দিয়ে ঢোকা যায় না। এর জন্য প্রয়োজন হয় স্পেশাল টর ব্রাউজার। এই জগতের ওয়েবসাইটগুলোর শেষে .com বা .net থাকে না, থাকে অনিয়ন, .অনিয়ন। এবার আসি মেন কথায়, এখানে ঢোকার পর কি হয়। যেহেতু এখানে ব্যবহারকারীর পরিচয় সম্পূর্ণ গোপন থাকে, তাই ধীরে ধীরে এটি হয়ে ওঠে অপরাধীদের স্বর্গরাজ্য। কি নেই এখানে? আনলিগাল আর্মস, ড্রাগ এক্সপোর্টিং, ব্ল্যাক হ্যাকার ভাড়া করা হয়, কন্ট্রাক্ট কিলার হায়ার করা হয়, এই সব কিছু চলে ডার্ক ওয়েবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাইড হলো সিল্ক রোড এর মতো ব্ল্যাক মার্কেট এবং গুজব থাকা রেড রুম, যেখানে টাকার বিনিময়ে মানুষের উপর নির্মম অত্যাচার লাইভ স্ট্রিম করা হয় বলে শোনা যায়। এবার আসি সে অবাক করা টুইস্ট, যে আমেরিকার সরকার নিজেদের সুরক্ষার জন্য কোটি কোটি ডলার খরচ করে এই সিস্টেম তৈরি করেছিল। আজ সেই আমেরিকা সরকারের আরো কোটি কোটি ডলার খরচ করতে হচ্ছে এই ডার্ক ওয়েবের অপরাধীদের ধরার জন্য। তারা নিজেদের পাতানো ফাঁদে নিজেরা আটকে গেছে। কিন্তু এখানে শেষ নয়। এত অপরাধের পরও আপনি জানলে অবাক হবেন, আমেরিকার সরকার আজও এই টোল প্রজেক্ট ফান্ডিং করে যাচ্ছে। কারণ বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী দেশে যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সেখানকার সাধারণ মানুষ ও সাংবাদিকরা যেন নিজেদের পরিচয় লুকিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে সত্য খবর দুনিয়ার সামনে আনতে পারে। তবে বন্ধুরা, আপনাদের জন্য একটি কড়া ওয়ার্নিং। কৌতূহলের বশে কখনো সাধারণ ডিভাইস দিয়ে ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করবেন না। আপনার একটা ছোট ভুল আর আপনার ডিভাইস সমস্ত পার্সোনাল ডেটা এবং কন্ট্রোল চলে যেতে পারে ভয়ঙ্কর কোনো হ্যাকারের হাতে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার